বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিএফডিসিতে। বাড়ছে চলচ্চিত্র শিল্পীদের আনাগোনা। প্রার্থীদের প্রত্যাশা নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন পরিচালনায় প্রত্যয়ী নির্বাচন কমিশন। শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী 28 জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে জমে উঠেছে বিএফডিসি প্রাঙ্গণ। পরিণত হয়েছে অভিনয় শিল্পীদের মিলন মেলায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার প্যানেল ও মিশা সওদাগর, জায়েদ খান প্যানেল। এ সমিতির মোট ভোটার সংখ্যা 428। শিল্পীদের কল্যাণে যারা করবেন কাজ, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। যে কাজ ভালো করবে আল্লাহ যেন তাকেই আনায়। যারা নির্বাচনে জয়ী হবেন তারা যেন শিল্পীদের পাশে থাকে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ আক্তার ও জায়েদ খান। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার এই সফল চিত্রনায়ক। আমরা যে পদক্ষেপটা নিব সেই পদক্ষেপের মধ্যে নতুন শিল্পী, পুরনো শিল্পী, আমাদের সিনিয়র শিল্পী, এমনকি চলচ্চিত্রের যতগুলো মানুষ, আমরা সকলকে নিয়ে আমরা ভাবনা আমাদের ভাবনা। এদিকে নেতৃত্বকে সেবামূলক কাজ বলেই মনে করেন সাবেক সভাপতি। এটা একটা সেবামূলক কাজ, ওনারাও চাচ্ছেন সেবা করতে, আমাদের সদস্যদের আমরাও চাচ্ছি সেবা করতে। তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন এই সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এই নিরাপত্তাটা আগে জরুরি শিল্পীদের, কারণ আমি মনে করি তৃতীয় পক্ষ এই কারণে বলছি, কেউ একটা উদ্দেশ্যপূর্ণভাবে ঘটনা ঘটাতে পারে যে একটা সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, এখানে একটা শিল্পীদের নির্বাচনটা ঝামেলাপূর্ণ হোক, একটা গন্ডগোল হোক, চাইতেই তো পারে। মানুষের মধ্যে তো এই অস্থিরতা বেশি এখন। কোন কুচক্রী মহল নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটাতে পারে বলে অবগত নন বলে জানান অপরই সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তৃতীয় পক্ষ কেউ ঢুকে এখানে আসলে নির্বাচন বানচাল করতে চাচ্ছে এরকম আমি কিছু শুনিনি। নির্বাচন হবে সুষ্ঠু ও শিল্পীরা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন বলে মনে করেন নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য পদপ্রার্থীরা। শিল্পীদের কাছে আমরা ভোট চাচ্ছি, শিল্পীরা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে, তাকে নির্বাচিত করবে। আমরা পরিবার, আমরা দুইটাই কিন্তু একই পরিবার, তো পরিবারের মধ্যে সহিংসতা হওয়ার প্রশ্নই আসে না। শিল্পীরা হচ্ছে সমাজের আয়না, শিল্পীদের একটা মনুষ্যতা আছে। আমার দৃষ্টিতে কেউ কারো বদনাম করছে না, গীবত করছে না। এদিকে নির্বাচনের এই আনন্দঘন মুহূর্তেও যার কারণে আজ চলচ্চিত্রে প্রতিষ্ঠিত এই অভিনেতা, তাকে স্মরণ করতে ভুলেননি জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেড, যেখান থেকে তৈরি হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো সিনেমা, যেটার কর্ণধার ছিলেন আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় জনাব আব্বাসুল্লাহ শিকদার সাহেব, যিনি প্রযোজনা না করলে সাদিক মোহাম্মদ সাইমন থেকে আমি আজকে সাইমন সাদিক হতে পারতাম না। ওনার প্রতি গভীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা। তিনি শিল্পীদের নিয়ে কাজ করতেন, তিনি শিল্পীদের কথা ভাবতেন, তিনি নিজেও শিল্পী ছিলেন, তিনি চলচ্চিত্র নিয়ে ভাবতেন। স্বাস্থ্যবিধি মেনেই পরিচালিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন বলে জানান এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। আমরা মাস্ক পরিধান করব, নিরাপদ দূরত্ব বজায় রাখব এবং ভোটাররা যেন সঠিকভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা করব। আসছে 28 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ, এমনটাই প্রত্যাশা সকল সিনেমা প্রেমী মানুষের। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।